আসসালামু আলাইকুম। ইলমা ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। তো নিয়ে আসলাম আজকে ছোট্ট একটা বাজারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সবাই স্ক্রিপ্ট না করে এই ভিডিওটা দেখার চেষ্টা করবা, ইনশাল্লাহ একটু হলেও ভালো লাগবে। তো প্রথমে চলে গিয়েছিলাম লটকন কেনার জন্য লটকনের দোকানে। তো গিয়ে লটকন দেখলাম, একদম প্রথম দেখাই পছন্দ হয়ে গেছে। আপনারাও হয়তো ক্যামেরায় দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগতেছে। লটকন নিয়ে দেন চলে আসলাম আবার কলার দোকানে। কলাও কিছুটা নিয়ে নিলাম পছন্দ মতন। এখানে একটু দাগি দাগি মানে দাগটা ছিল উপরে কলার চোকলার উপরে। তারপরে এখান থেকে বেছে কলা নিলাম। দেন তারপরে আবার কিছু আম নেব ছেলের জন্য মেয়ের জন্য। দেন আবার চলে আসলাম কিছু আম বেছে নেওয়ার জন্য। কারা কারা আমার মতো এরকম বাজার করো আর বাজারগুলো দেখে শুনে বেছে বেছে করো সন্তানদের জন্য? তো আমিও এরকম ছোট্ট সোনামণিদের জন্য দেখে তারপরে বুঝে শুনে বাজারগুলো করি। তো আমার এই বাজারের দায়িত্বগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম এক পলক। তোমরা পুরো ভিডিওটা দেখে তারপরে মন্তব্য করবা আমার এই আজকের বাজারের বিষয়। আমার এই ছোট্ট ছোট্ট বাজারগুলো তোমাদের সাথে একটু মাঝে মাঝে তুলে ধরি, ভালো লাগে। দেখো কিভাবে কাছে পুরুষ মানুষ না থাকলে নিজেদের দায়িত্ব নিজেদের নিতে হয়। তো এই তো আমি এখানেও এসে দেখলাম যখন দেখতেছিলাম তখন এখানেও কিছু লটকন পেয়ে গেছি, কিন্তু এখানকার লটকনটা একটু ছুঁড়ো ছুঁড়ো ছিল, তাই নেইনি। তো এখান থেকে আমগুলো নিয়ে নিলাম পছন্দ মতন আম নিয়ে। দেন চলে আসলাম আবার একটু হেঁটে লেবুর গাড়ির কাছে। তো এখানে এসে মনটাই জুড়িয়ে গেল, একদম প্রাকৃতিক সৌন্দর্য জানতে এই গাড়িটার ভিতরে ফুটে তুলেছে। যেরকম সবুজ আর হলুদের একদম মিশে একাকার, কত সুন্দর লাগতেছিল এই গাড়িটা, একদম সবুজ। তো এখান থেকে কিছু লেবু নিয়ে নিলাম, লেবুগুলো নিয়ে দেন বেশি নিলাম না কারণ অলরেডি আমার ঘরে লেবু আছে। তো তারপরও পছন্দ হয়েছে গাড়িটা দেখেই, তাই কিছু নিয়ে নিলাম। তো এরপরে চলে আসলাম আমি গাড়ি কিছু কেনাকাটা করে তারপরে আবার বাসায় চলে আসলাম। তো ওই কেনাকাটাগুলো তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। যেরকম কিছু খাবারের কেনাকাটা করেছি, চাল, পোলাও চাল, মুড়ি, তেল, লবণ, চিনি এগুলো। দেন তারপরে রুটি, কেক এগুলো নিয়ে নিয়েছি কলার সাথে খাওয়ার জন্য। এই তো এখানে শুধু খাবারের এই কয়টা আইটেমই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো কত সুন্দর টাটকা লটকন, মনে হচ্ছে যে এখনই বুঝি আমি এই গাছ থেকে পেড়ে আনলাম। তো না, গাছ থেকে পেড়ে আনিনি, এগুলো বাজার থেকে কিনে এনেছি। দেখতে অনেকটাই সুন্দর লাগতেছিল। তো এরপরে আমি আবার কিছু রান্না করব তাই ভাজ করতেছিলাম। তো প্রথমে আমি কিছু মুরগির মাংস এবং আলু এগুলো আমি বিরিয়ানির জন্য কষিয়ে রেখেছি সুন্দরভাবে। দেন চালটাও আমি সুন্দরভাবে কষিয়ে পানি দিয়ে একটু এই তো তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। একটু এক পলক দেখিয়ে দিচ্ছি আজকে আমাদের ঘরে বিরিয়ানি রান্না হবে। তো এই তো বিরিয়ানি রান্নাটা করার জন্য চুলায় চলে এসেছি। দেন পানিটা বলক এসেছে, তারপরে আমি চালগুলো ছেড়ে দিয়ে দিলাম। তো এর ভিতরে আমি গোশগুলো ছেড়ে দিলাম, তারপরে কিছুটা লাড়াচাড়া দিয়ে দেন আবার ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে আমি আবার অনেকক্ষণ পরে ঢাকনা সরিয়ে একটু লাড়া দিয়ে দিচ্ছি, তখনটা প্রায় পানিটা শুকিয়ে আসছিল। তো পানিটা শুকানোর জন্য আমি আবারও কিছু একটু ঢিমা করে দিলাম, এরপরে আবার ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। প্রায় অনেকক্ষণ ঢাকনা চাপা দিয়ে আমি মাঝে মাঝে এসে একটু নাড়াচাড়া দিয়ে যাচ্ছিলাম সুন্দরভাবে, যে দেখতেছিলাম যে আমার বিরিয়ানিটা হচ্ছিল কি না। তো এই তো আমি বিরিয়ানির জন্য দমে দিয়ে দিলাম বিরিয়ানিটা পুরো পারফেক্টভাবে আসার জন্য। এই তো আমি আবার বিরিয়ানিটা ঢাকনা খুলে দেখলাম আমার বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে।
তার জন্য আমি বিরিয়ানিটা একটু চেক করতেছিলাম, কিছুটা গোছও দেখতেছিলাম লাড়াচাড়া দিয়ে। তো এরপরে আবারও আমি সুন্দরভাবে চাপা দিয়ে রাখবো, কিছুক্ষণ দমে দিয়ে রেখেছিলাম। আবার এই তো দেখো আমার পুরো বিরিয়ানিটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে। তোমরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো সুস্থ থাকবা আর আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।